আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটু অন্যরকমের রান্না করব। আমি কচু দিয়ে মুরগি দিয়ে রান্না করব। এজন্য আমি কচুটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুন বেটে নিব। কচুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, ভাপানো হয়ে গেছে। এখন আমি মশলা বেটে নেব। এখানে জিরা, 4টা এলাচ, সাদা কালো গোলমরিচ, দারচিনি, এগুলো সব আমি বেটে দিব, কারণ কচুর ভিতরে আস্ত মশলা ভালো লাগে না, এজন্য বেটে দিব। আপনারা চাইলে আস্তও দিতে পারেন, আমি বেটে দিব। এখানে আমি ফ্রাই প্যান চুলা দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। 2টা তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিব, একটু ভেজে নিব পেঁয়াজটা। তারপর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি মুরগির মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব মশলা বাটা হয়ে গেছে। আদা রসুন বাটা, আর এখানে শাল, এলাচ, জিরা, 2 পদের গোলমরিচ সব কিছু বেটে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দেব। আদা রসুন বাটা, তারপরে জিরা, 2 পদের গোলমরিচ, শাল, এলাচ, এগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর গোস্ত দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে কচু রান্না করলে বিশ্বাস করবেন না, খেতে অনেক মজা হয়। আর কারা কারা খেয়েছেন কমেন্টে জানাইয়েন। আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, কারণ কচুটা তো আগেই ভাপানো, তারপর সিদ্ধ হইতে বেশি একটা টাইম লাগবে না, এজন্য গোস্তটা সিদ্ধ করে নিব। আমার গোস্তটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এর সাথে কচুগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে
বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি একটু গোস্ত উঠিয়ে রেখেছি, কারণ বাচ্চারা তো আর কচুর ভিতরের গোস্ত খেতে পারবে না, সেটা ভিডিওতে ওঠেনি। এখন আমি কচুগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিব। আপনারা চাইলে আস্তে আস্তেও রাখতে পারেন, এমনিতেই গলে যাবে। তারপরও আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি, গোস্তগুলোও যদি ভেঙে যায় তাহলে খেতে বেশি মজা হবে। এখন আমি এটা শুকনো শুকনো করে রান্না করব, একবারে তেল বেরানো পর্যন্ত, যাতে একটু পানি না থাকে। এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে, নয়তো পোড়া লেগে যাবে। আজকে আমার রান্না বান্না প্রায় শেষ। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন, নিজের যত্ন নিয়েন। সবাইকে আল্লাহ হাফেজ।